একজন মানুষ জীবনের একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছে, মৃত্যু আর কয়েক মিনিট বাকি। এই সময়ে আসলে কি ঘটে? ইসলাম কি বলে এই শেষ মুহূর্ত সম্পর্কে? ইসলাম অনুযায়ী প্রত্যেক মানুষের মৃত্যু নির্দিষ্ট সময়েই হবে। এই সময়ের 1 সেকেন্ড আগে বা পরে হবে না। যখন সেই সময় চলে আসে তখন ফেরেশতা তার দায়িত্ব পালন করতে আসে। ইসলামিক বর্ণনা অনুযায়ী মৃত্যুর সময় ফেরেশতা মানুষের রূহ বা আত্মা বের করে নেয়। এই সময়ের অভিজ্ঞতা নির্ভর করে মানুষের আমলের উপর। যদি ব্যক্তি ইমানদার হয় ও সৎকর্মশীল হয়, তাহলে তার জন্য এই মৃত্যু এবং মুহূর্তটি সহজ ও শান্তিপূর্ণ হয়। আর যদি সে আল্লাহর অবাধ্য হয়ে থাকে, তাহলে রূহ বের করার সময় অনেক কষ্ট হতে পারে। হাদিসে বর্ণিত আছে, মৃত্যুর সময় মানুষ এমন কিছু দেখতে শুরু করে যা আশেপাশের মানুষ দেখতে পায় না। অনেকে শেষ মুহূর্তে আকাশের দিকে তাকায়, কারণ তার দৃষ্টি ফেরেশতাদের দিকে চলে যায়। এই সময় তার জিহ্বা ভারী হয়ে ওঠে, কথা বলা কঠিন হয়ে যায়। মৃত্যুর আগে পর্যন্ত তওবার দরজা খোলা থাকে, কিন্তু রূহ গলায় এসে পৌঁছে যায় যখন, তখন আর তওবা কবুল হয় না। তাই ইসলামের সব সময় বলা হয়েছে, শেষ মুহূর্তের অপেক্ষা না করে জীবিত অবস্থাতেই প্রস্তুতি নিতে হবে। ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হাদিসে আছে, যার শেষ কথা এই কালেমা হবে সে জান্নাতে প্রবেশ করবে। ইসলাম অনুযায়ী মৃত্যু দুনিয়ার শেষ, কিন্তু আখিরাতের শুরু। এই কয়েক মিনিট আসলে এক জীবন থেকে আরেক জীবনে প্রবেশের মুহূর্ত। মৃত্যুর 5 মিনিট আগে কি হয় তা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে জীবনটাই আসল প্রস্তুতির সময়।